শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ইসলামী উম্মার নেতা ছিলেন। তিনি ওআইসি সৃষ্টি করার মধ্য দিয়ে সকল ইসলামী দেশগুলোকে একত্রিত করেছেন এবং তার নেতৃত্বে একটি ধর্মীয় মূল্যবোধের যে জাগরণ বাংলাদেশে সৃষ্টি হয়েছে, তার নেতৃত্বেই ছিলেন উলামায়ে মাশায়েখবৃন্দ। সুতরাং তার হাতকে যেভাবে সে সময়ে সম্মানিত ব্যক্তিরা শক্তিশালী করেছিলেন, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে এই মূল্যবোধকে ধারণ করে সমাজের পরিবর্তন নিয়ে আসাটাই হলো আমাদের মুখ্য টার্গেট এবং মূল উদ্দেশ্য। যিনি এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপ্রধান ছিলেন এবং এই বাংলাদেশটাকে আধুনিক বাংলাদেশ হিসাবে তিনি আমাদের এই জাতির সামনে দিয়ে গিয়েছেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যেখানে আগে ছিল একদলীয় শাসন, সেখান থেকে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। যেখানে বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি সেই ভিত তিনি সৃষ্টি করেছেন এবং মুক্তিযুদ্ধের ডাক দিয়ে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমরা যাকে নিয়ে গর্ব করি, যার গৌরব এবং গর্বের এই বাংলাদেশ এবং এই বাংলাদেশের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মহান স্বাধীনতার ঘোষকের দল বিএনপি, এই বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ওলামা দল। আমরা এখানে ওলামায়ে মাশায়েখবৃন্দ উপস্থিত রয়েছেন এবং এই সমাজে আপনারা অত্যন্ত সম্মানিত ব্যক্তি। আপনাদের নেতৃত্বেই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চলছে। এই সমাজকে আলোকিত রাখা, আলোকিত করা আপনাদের বড় দায়িত্ব। কিন্তু একটি ফ্যাসিবাদ সরকার যেখানে ক্ষমতায়, একটি কর্তৃত্ববাদী সরকার যেখানে ক্ষমতায়, একটি আধিপত্যবাদী শক্তি দেশকে, দেশের মানুষকে জিম্মি করে যেখানে ক্ষমতাকে দখল করে আছে, সেই সমাজ আজকে অন্ধকারে নিমজ্জিত। এই সমাজকে তারা নষ্ট করে ফেলেছে। এই সমাজকে তারা দুর্গন্ধে একটা ডাস্টবিনে পরিণত করেছে। এখান থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে এবং এখান থেকে মুক্তি পেতে হলে আজকে ওলামায়ে কেরামগণ, ওলামা মাশায়েখগণ, আপনারা যারা উপস্থিত হয়েছেন ওলামা দলের নেতৃত্বে, এই সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে আপনারাই পারেন কাজ করতে। এটা আমাদের বিশ্বাস। আজকে ওলামা দলের নতুন কমিটি হয়েছে, এই মিটিংয়ের মধ্যেই ব্যাপক উপস্থিতি শুধু এখানে যেন শেষ না হয়ে যায়। ওলামা দলের নতুন কমিটির মাধ্যমে সারা দেশে সম্মানিত ব্যক্তিদেরকে জাগ্রত করবেন এবং আজকে যেই সমাজটি এই ফ্যাসিবাদী সরকার অন্ধকারে পরিণত করেছে, সেখান থেকে মুক্ত করে আনার জন্য ব্যাপকভাবে আপনাদেরকে কাজ করতে হবে এবং সমাজে একটা জাগরণ সৃষ্টি করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি ইসলামী উম্মার নেতা ছিলেন। তিনি ওআইসি সৃষ্টি করার মধ্য দিয়ে সকল ইসলামী দেশগুলোকে একত্রিত করেছেন এবং তার নেতৃত্বে একটি ধর্মীয় মূল্যবোধের যে জাগরণ বাংলাদেশে সৃষ্টি হয়েছে, তার নেতৃত্বেই ছিলেন উলামায়ে মাশায়েখবৃন্দ। সুতরাং তার হাতকে যেভাবে সে সময়ে সম্মানিত ব্যক্তিরা শক্তিশালী করেছিলেন, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে এই মূল্যবোধকে ধারণ করে সমাজের পরিবর্তন নিয়ে আসাটাই হলো আমাদের মুখ্য টার্গেট এবং মূল উদ্দেশ্য। যদি আমরা সেটা পারি, তাহলে বাংলাদেশ আজ লুটেরাদের হাত থেকে রক্ষা পাবে, মাফিয়াদের হাত থেকে রক্ষা পাবে, বেনজিরের হাত থেকে রক্ষা পাবে, আজিজদের হাত থেকে রক্ষা পাবে। আমি আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে
তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, দেশকে রক্ষা করবেন, সমাজকে রক্ষা করবেন। এই প্রতিশ্রুতি আজকে এই দিনটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা শপথ নিতে পারি, আমরা শপথ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নির্দেশনা মেনে সত্যিকার অর্থে মানুষের অধিকার আদায়ের জন্য একমাত্র দল যাদের উপরে এই দেশটা তাকিয়ে আছে সেইটা হলো আমার জাতীয়তাবাদী দল বিএনপি। এবং এই বিএনপির এই কর্মসূচিকে এত একটা দানবীয় রূপের মধ্যেও যে কষ্টগুলো করে যাচ্ছেন, যেই কষ্টগুলো করতে গিয়ে কেউ কখনো জীবন দিচ্ছেন, মামলা খাচ্ছেন, জেলকে বরণ করে নিচ্ছেন। এইখানে এমন একটি মানুষ নাই আর এমন একটি পরিবেশে আমরা রাজনীতির কথা বলি, সত্যিকার অর্থে আমাদের জীবন দুর্বিষহ অবস্থায় আমরা জীবনযাপন করতেছি। আমাদের এই সংগ্রামের পাশাপাশি এই আলেম ওলামারা যদি আল্লাহর দরবারে, যেখানে আমরা মজলুম আমরা যেখানে মজলুম আর সৃষ্টিকর্তার এই দাবি দাবার ক্ষেত্রে এখানে কোনো ভায়া মিডিয়া লাগে না। আমরা আমাদের প্রতিটা কর্মসূচির মাধ্যমে আমরা যদি আল্লাহর কাছে আল্লাহর রহমত সত্যিকার অর্থে আমাদের একিনের সহিত আমল এখলাস যদি আমরা ঠিক রেখে আমরা যদি এই স্বৈরাচার থেকে মুক্ত পাওয়ার জন্য আমরা যদি 2 ফোঁটা চোখের পানি ফেলাই, এই চোখের পানি আল্লাহর আরশ কাঁপবে এবং ওইখানেই কিন্তু আমাদের বিজয়টা ইনশাল্লাহ ত্বরান্বিত হবে। পার্শ্ববর্তী দেশ একটা ইলেকশন হইল, হুজুর আপনি যে জিনিসটা খাবেন না সেই জিনিসটা কি আমাকে খাওয়ার জন্য অফার করতে পারেন? আরে তোরা পাশের দেশের লোক, তোমরা আমার বাংলাদেশে গণতন্ত্র ভোটের প্রেসক্রিপশনটা দেশ, লজ্জা হয় না? এই ধরনের একটা নির্বাচনের জন্য তোরা ওইখান থেকে ফরমাইশ দেশ। তোদের যদি শরম থাকতো, বোধ শক্তি থাকতো, সেটা বিবেকবোধ, লজ্জাবোধ, যেই মার্কাই ইলেকশন এই বাংলাদেশে হয়, তুই পার্শ্ববর্তী 140 কোটি দেশের মানুষ, তোর নিজের দেশে আগে ওই ধরনের নির্বাচন করে তুই ক্ষমতায় আস। ওইটা তো ওই দেশে পারস না। তোর একটা পাপেট বানাইবার জন্য তুই এই বাংলাদেশে এই ধরনের নির্বাচনের ব্যবস্থার জন্য, যেখানে ভোট ছাড়া নির্বাচন হয়, আর এই ধরনের ভোটের জন্য তোরা পার্শ্ববর্তী দেশ থেকে একটা পাপেট গভর্নমেন্টকে এইভাবে ইনসিস্ট করে তোরা এই বাংলাদেশকে চালাচ্ছস। সুতরাং এই দেশ কখনো আমার আলেমুল আমার কোন মুসলমানের হৃদয়ের যে আকুতি, কোন ধর্মীয় বিশ্বাসের সাথে এই পার্শ্ববর্তী দেশের কোনোভাবেই কোনো মিল নাই। এই দেশে আলেমুল আমারা নিবৃত্তে কারাগারে কাঁদে। আমার সাথে আমি মুন্সিগঞ্জ জেলার নূর হোসেন নুরানি, হতে পারে তোর অন্য দেশের, আমি তাদের রাত্র 2টার পরে তাদের আহাজারি কান্না দেখছি। এই জন্য আমি বললি আমি আপনি ব্যর্থ, কিন্তু আলেমুল আমাদের 2 ফোঁটা চোখের পানি কখন ইনশাল্লাহ এই জমিনে ব্যর্থ হবে না। রোজ কিয়ামত আল্লাহ যেহেতু সত্য, এই বিচার, এই দানবের বিচার ইনশাল্লাহ হবে। আরেকটা কথা বলছি, যেহেতু দাঁড়াইতে দিচ্ছেন, কথা আরেকটা বলবো, বক্তব্য শেষ। এই জমিনের বক্তব্য দেখছেন, এক বিচার দেখতেছেন 2টা মানুষের। একজন বলছে 50 বছরের ইতিহাসে বলে এই ধরনের কোনো নির্বাচন বাংলাদেশের মানুষ দেখে নাই। এর থেকে কোনো নির্লজ্জ মানুষের প্রতি অবমূল্যায়নের বক্তব্য আর কোনো কিছু হতে পারে না। এই বেনজির তুই এইভাবে হোলস্টার দেখায় বলছে এটা কোনো খেলনা না, এর পরিণতি এই বাংলাদেশে আমরা দেখতেছি। বিনীত অনুরোধ, এখনো যারা এই সরকারকে টিকে রাখতে চাচ্ছেন, হয় ভালো হও, তাহলে তোমাদের পরিণতি থেকে জঘন্য হবে। এই আলেমরা সেই কাফেলা ইনশাল্লাহ থাকবে। আমরা সবাই ইমানি জজবা নিয়ে এবং তারেক রহমান, বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জাতীয়বাদের আদর্শকে বুকে ধারণ করে রাজপথে আমরা দাঁড়াবো। রাজপথই ফয়সালা। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই চেঞ্জ টিভি গণমুখী চরিত্রের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় তার ভূমিকা রাখবে, মুক্তিযুদ্ধের সপক্ষে তার ভূমিকা রাখবে এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে ধারণ করে লালন করে চেঞ্জ টিভি উত্তরোত্তর তার উন্নয়ন, তার সমৃদ্ধি আনবে। এটি হচ্ছে আমার বার্তা এবং আমার প্রত্যাশা। নিঃসন্দেহে আমরা বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। সংবাদপত্রের বিকাশ হয়েছে সাংঘাতিকভাবে।
বাংলাদেশের সংবাদপত্র জগৎ অত্যন্ত শক্তিশালী হয়েছে, সুদূর ভিত্তির উপর দাঁড়িয়েছে। আমরা বিশ্বাস করি সামনের দিনগুলিতেও সংবাদপত্র গণতন্ত্রের বিকাশমান ধারাকে শক্তিশালী করার স্বার্থে যথাযথ ভূমিকা রাখবে। সাংবাদিকরা মাথা উঁচু করে দাঁড়াবে, সংবাদপত্র আরও শক্তিশালী হবে, মিডিয়া একটা পাওয়ার হিসাবে দাঁড়াবে, সেটা প্রত্যাশা ব্যক্ত করি। যাত্রা শুভ হোক, সেটুকুই চাই।